মোটা হলেও সমস্যা, না হলেও সমস্যা। মোটা হলে বলবে কি খেয়ে মোটা হইছো, আর শুকনো থাকলে বলবে বেশি করে খেতে পারো না, একটু মোটা হতে পারো না। হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালোই আছি। তো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আর আজকের ভিডিওটা কিন্তু খুব 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 ইন্টারেস্টিং হতে চলেছে। স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আশা করি তোমাদের সবার অনেক বেশি ভালো লাগবে। কিছুদিন আগে আমি গেছিলাম শ্বশুর বাড়িতে। সেখানে যে সবার কথা শুনতে শুনতে তো আমার দুই কান একদম বন্ধ হয়ে গেছে। সবাই বলে কি খেয়ে মোটা হয়েছো, এত মোটা হয়ে গেছো, আমাদের ছেলের চাকরির টাকা কি সব খেয়ে ফেলছো। মানে মানুষের এই সমস্ত কথা শুনলে না পাত থেকে মাথা পর্যন্ত জ্বালা করে। কিন্তু কথায় আছে না, কিছু কিছু কথা সহ্য করতে হয়, সহ্য না করলে হয় না, সব কথার উত্তর দেওয়া যায় না। তো ঠিক তেমনই আমার অবস্থা। এই কথাগুলোর উত্তর আমার কাছে থাকা সত্ত্বেও আমি কিন্তু এই কথাগুলোর উত্তর দিতে পারিনি। আমি যখন শুকনা ছিলাম, যখন চিকন ছিলাম, তখন সবাই বলতো এই বউটা কি কখনো মোটা হবে না, এত খায় তা কখনো মোটা হয় না, একটুও কি গায়ে লাগবে না। আর যেই একটু মোটা হতে পারলাম না, অমনি সবার শুরু হয়ে গেছে কি খেয়ে খেয়ে মোটা হয়েছো, এত মোটা হয়ে গেছো। মানে মানুষের যে এত সমস্যা আমি বুঝি না রে ভাই। মোটা হলেও সমস্যা, না হলেও সমস্যা। আমার মোটা হওয়া নিয়ে আমার ফ্যামিলির কোনো প্রবলেম নেই, অথচ পাশের বাড়ির লোকের যে এত প্রবলেম, তার সেই প্রবলেমের কোনো শেষই নেই। যারা এই সমস্ত কথাগুলো বলে তাদের বাড়ির বউদের মনে হয় তারা একটুও খেতে ঠেতে দেয় না, এরকমই তাদের মেন্টালিটি, এরকমই অবস্থা। মানে বাড়ির বউরা বেশি বেশি খাবে কেন, বেশি খেলে সমস্যা, বেশি খেলে দোষ, বাড়ির বউরা কম খাবে, ওদের সবসময় কম খাওয়া উচিত। মানে কি একটা অবস্থা, এইসব মানুষের মেন্টালিটি যে এত সিপ, এত ছোট মেন্টালিটির মানুষেরা, তা বলে বোঝানো যায় না। মানে এত ছোট মেন্টালিটির মানুষ। তো বন্ধুরা, তোমাদের সাথে বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। আসলে আমাদের চারপাশের মানুষগুলো যে এমন, তা আসলে বলার অপেক্ষায় থাকে না। তো তোমাদের কাদের আশেপাশে এরকম ধরনের মেন্টালিটির মানুষ আছে, অবশ্যই আমাকে কমেন্টসে বলে দিও। আর আমার ভিডিওটার কোনো অংশ যদি তোমাদের একটুখানি ভালো লেগে থাকে, তো প্লিজ একটা লাইক, কমেন্ট এবং একটু শেয়ার করে দিও। যারা যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছো, তারা প্লিজ একটু আমার পেজটাকে ফলো করে দিও। তো বিকালে আমরা তিনজনা মিলে, মানে মামা, মামি আর মামামের পাপা, আমরা তিনজনা মিলে গেছিলাম একটু পিটিআই ট্রেনিং সেন্টারের ভিতরে। ওইখানটা বেশ বাতাস, আর জায়গাটাও বেশ সুন্দর। তো আমরা গেছিলাম একটু ঘুরতে, তো সেইখানের কিছু ভিডিও ক্লিপ তোমাদেরকে দিলাম। তো জায়গাটা না বেশ সুন্দর, খোলামেলা পরিবেশ, আর বাতাসও অনেক সুন্দর। গরমের দিনে বাচ্চা নিয়ে ওইখানে বেড়ানোটা আসলে অনেক ভালো। তো আজকের মধ্যে এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই আমার সঙ্গে থেকো। সবাইকে টাটা।